নির্বাচনের কাজ কি সব সম্পন্ন হয়েছে? প্রায় কাছাকাছি উস্তাদ। কাছাকাছি? আচ্ছা আপনার পায়ে কাজা কে? কাদা মানে হের পায়ে দেখেন উস্তাদ, পুরো কাদা লেগে গেছে। ও খেত খামাই যে কাম করে এবার পায়ে কাদা লাগছে না, সমস্যা নাই, আমারে ভোটটা দিয়ে আমি যেতলে খেত খামারি সব এককালে পাকা করে দিমু। আমার সঙ্গে তুলে দিও। এই নির্বাচনে তো কাজ মোটামুটি শেষ নাকি? একটুখানি বাকি আছে উস্তাদ, সব হয়ে যাবে। এখন কত হইতেছে, আমার প্রশংসা না করলে তো এলাকাবাসী মানে আমার ভোট দেবে না। ভোট দেবে কি, ভোট দিয়া মারবে না, মারবেও না, বোঝো না? এখন কত হইতেছে, তোমরা সবাই আমার প্রশংসা করো। মেরে ভোট এমনিতেও দেবে না। হ্যাঁ অবশ্যই প্রশংসা তো আমরা করবোই। হ্যাঁ, আর পুরো প্রচারণা চালাই দিছি, ঠিক আছে, সবাই ঠিকঠাক মতো করতেছে। করো করো। দুর্নীতি নিয়ে কথা নাই, মশা মুক্ত দেশ চাই, মশা মুক্ত করবে কে? বোকা চোদা ফজলু ভাই। এবার আছে শুরু করে একটা খামি হোক, আর তো কিছু প্রশংসা করছে, ভালো মতো প্রশংসা কর, আর নয় কিন্তু চিপড়ে পড়ে যায়, দরজা কিন্তু একটা বহিষ্কার করেছে। ওই নেতা কি আছে? আছে? ওই কোন সে নেতা? ফজলু ভাই, ফজলু ভাই ভালো লোক, হাইগে আমারে ল্যাপটপ এবার একই তোকে বাসা তোর চোখ যাই আমি মারছি, তুই যে আমার নামে কতগুলি ছড়াইতে আসো, এই যদি মানে হন এলাকা আমার মান সম্মান থাকবে, তোরা কইছে প্রশংসা করতে, তুই প্রশংসা করতে কয় বিল কমু আমি? আয় কি যেন একটা স্বপ্ন দেখছি, উল্টা পাল্টা হয়ে যাইতেছে। সমস্যা নাই, ঠিক হয়ে যাইব। হ্যাঁ কর। আজকে ভালো কথা কাজল হয় নেতা? কালী এই বক্তৃতা দিতে যাওয়া লাগবে না, হ্যাঁ যে তোমার ওকে স্ক্রিপ্ট লিখতে করলাম, হ্যাঁ কি তুমি লিখছো বাবু? হেইয়া তো কোন কালে কমপ্লিট। আপনি যেই কাজ দিছেন মোরে, আজ পর্যন্ত কোনো অবহেলা করছি? ও কও কি বাবু, কমপ্লিট কইতে পালাইছো, তাই কেমন কি লেখলে তোমার হুনাও দিই বাবু? এই যে উস্তাদ, মুই যা কই আপনি তার কপি হরেন। এ হালার বলে মুই একটা নেতা মানু, মুই চাঁদাবাজি টেন্ডারবাজি হেপরে গিয়া মানে হোকা মারি হে পড়ে যায়, মুই আজকে এই পজিশনে একটা নেতা হয়েছি, মুই তোরা কপি হরবো? আর তো ঠিক আছে, আপনি কোন দেখি কোন বালটা কোন। এইবার তুই রাগ নির্বাচনে যেতে তো 2 বস্তা চাল তোর ঘরেও যাইবে আনে। 2 বস্তা? এখন আর 2 বস্তায় কাম হইব না, এখন আরো 1 কেজি বেশি লাগবো। তুমি চাল পাবা 2 বস্তা আধা কেজি। আধা কেজি তো হইব না উস্তাদ, টাকা তো কত আনি লাগবে? 2 বস্তা পৌনে 1 কেজি ফাইনাল করেন, নাইলে আমি আটা দিলাম। কাজল তুই এরকম হরকা, তুই যে তুই যে মোরে আর কেউ আসে, তুই যেরকম পাশ আউট সেরকম পাওয়া আর কেউ চাকরি করে না, থাক জীবনে বালটা নির্বাচনটাকে ঠিক খেলার পরে এবার তোমার দেখতে আসি। তো ঠিক আছে, কোন বললো গে? কও। আমি আপনাদের কথা দিলাম, আমি আমাদের কথা দিলাম, আমি যদি নির্বাচনে জয়যুক্ত হইতে পারি, আমি যদি নির্বাচনে জয়যুক্ত হইতে পারি, তাহলে পুরা এলাকায় পুরা এলাকায় উন্নয়ন হইরা বইরা আলামু। মিথ্যা কথা বাবু, মিথ্যা কথা মহা পাবে পাওয়া যাবে না, তুমি এই তাড়াতাড়ি লাইন পাল্টাও। মহাপাপ, যখন বস্তাটি ভিতরে ঢুকান, তুই কও তো কি ভিতরে ঢুকাই মানে মানে বাসার ভিতরে ঢুকান, তখন মহাপাপ হয় না? কত কিছু আমার দেখা লাগবে না বাবু, তোমার লাইন পাল্টাতে কইছে, তুমি লাইন পাল্টাও। আচ্ছা ভালো অনেক সঙ্গে পেলে হয়েছে, এই ধানের দিন আইসে ঘরে ধান উঠলে আপনি সবার ঘরে ঘরে 2টা করে মূলা দিবেন। মূলা? হ্যাঁ, আরে আপনি উন্নয়নের কথা কয়ে চাপা মারলে লোকজন আপনারে ভোট দেবে আনে, আর আপনি এই ধানের দিনে যদি মূলা দেওয়ার কথা কন, লোকজনের তো আপনারে বেগুন দেবে আনে। এবারে মানে ভোট আমি পাইন মারি, ভোট করবো আমি তা হাইতে, হ্যাঁ না আবার আমি যে উন্নয়নের মিথ্যে চাপা মারবো, ভোট কেন দেবে না? এককালে ওই যেটা না দেবে ঠ্যাং পেটে বাইং একটা ওই গুড়া গুড়ো করে হারাইয়া এবার জীবনে গাঙ্গে বাসাইয়া, তুমি চেনো আমার? হ্যাঁ না হয় বুঝলাম, কিন্তু আপনি যে কাইল্লা যে বক্তব্যটা দেবেন, ওটা কোন পশুটা কইবেন? বেড়া তোর বক্তব্য এই তো তোরা কি মনে হচ্ছে কি আমার পাঁচরা পাবলিক খালি তো তোরা 2টাই আছো? আমার আরো যে 5টা পাবলিক আছে হারা দেখি পুরো সময়টা গান বাজনা করে কাটাই দেবে, আর আমি তো যাবো এককালে বেটা শেষে। এই সময় দেখবি যে ওরা আমার নামের পদবি কইতে কইতেই পুরো সময় থাকবে আর 30 সেকেন্ড। পদবি? এই আবার কি? আরে বেটা ওই আলবি মোর মই পান নেই, পান্না দিয়ে দিহি পদবি হইতেছে ওই যে কয়টা আলহাজ মালহাজ যৌন নেতা মৌল নেতা আরো কত কি
এরপর মনে কর যে আমি যাইয়া এই 2টার একটা সালাম দিয়ে সবাই কমু যে এবার আপনারা 500 করে পাইছেন, আগামীতে যদি আমি জয়যুক্ত হইতে পারি হলে 1000 করে পাইবেন। আর হ্যাঁ পরে যদি আপনারা আমার ভোট না দেন তাহলে সবার নলি ছুটাইয়া এরপর আমি নেহারি বানাইয়া খামু। নেতা আপনি যে কত কথাই কন, এইয়া যদি আপনি কন তাহলে তো ঝামেলা। হ্যাঁ ভাই রাখতো ঝামেলা। এ ভাই এই আসলে সময় পার হয়ে যেতেছে, আমি পর্যন্ত টুপি মাথা দিয়ে একটু ছবি আপলোড দিতে পারলাম না যে আসর ডা। তাহলে কি নেতা এখন ছবিটা আমি তুলবো? ছবি চলবে না তো তোমার রাখছি কি বলে, তোমার না আমি কইছি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর পর 5 বেলা আমার ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে কবা যে এই নামাজ ডান। আপনি যে কি নামাজ পড়েন এইয়া মনে জানে, নামাজ কালাম পড়েন না একক তো বাপ সুদাই। তাই নেতা মুই যা কই হেইয়া শুনেন। এ বেটা তোর তোর হোনাউনি আমি গুল্লি মারি, আমি ভোটকির মোটা হাইতে হ্যাঁ পরাবার আবার আমি ওই মানে দুয়ারে দুয়ারে যাইয়া কমু যে আমারে ভোট দেন, এরা করবো ওটা করবো, আমার তো চলবে না। আমি যাইয়া কমু যে দরকার আপনি 1000 জায়গা 2000 দিমু, 3000 দিমু, 5000 দিমু, হ্যাঁ পরও আমার ভোট লাগবেই লাগবে। তাই নেতা শুনেন, টাকা পয়সার কাছে সবাই এককালে বিক্রি হয় না। যারা জ্ঞানী গুণী লোকজন আছে সবাই যোগ্য লোকরেই ভোটটা দিব, সবাই টাকার জন্য পাগল না। টাকা লইয়া সবাই ভোট দেয় না। হ্যাঁ বেলা তুই জ্ঞান এমন এমন বলদ মূর্খ মানুষ আছে, হ্যাঁ করে যদি আমি 200 টাকা দিই হেলি ভোটটা আমার পিটাইয়া যাবে, আর তুই 2000 দিলেও দেবে না। হয় তাও বুঝলাম, তো আপনি যে ভোটটা টাকা দিয়ে কিনবেন টাকাটা পাইবেন কোনখানে? আমি বলে শয়তানে হোক আমার এই টিভিটা খুললে তোরে মনে হয় কি বেড়া মুই ব্যাংকে লোন নিমু, লোন নিয়ে এরপর সেই লোন দিয়ে লোনের টাকা দিয়ে মুই মানুষের যে ভোট কিনমু, এরপর মনে কর যে নির্বাচনে জিতলে এরপর তো মনে কর যে চাঁদাবাজি চুরি চিন্তাই করে সেই টাকা তুমি ব্যাংকে লোন শোধ করবে, এরপরে দেখবি যে মোর টাকার অনেক বেশি হয়ে যাবে। তো টাকাটা নিয়েও যদি আপনারা ভোটটা না দেয়, অন্য দলের যদি ভোটটা দেয় তখন করবেন নাকি? এবার মোর যে প্রার্থী থাকবে, সরি মোর যে এই 500টা পুত্রী থাকবে, আর দেখি প্রত্যেকটা কেন্দ্রীয় কাল তহল দিয়ে রাখতো, তখন সামনে সাধারণ জনগণ মোড়ে ভোট না দিয়ে আর এক দলের প্রার্থীরে ভোট দেবে এই হইবে না। মুখ এলাকায় মুখ সামনে আর এক প্রার্থীরে ভোট দেবে, হ্যাঁ আবার এলাকা ভালোভাবে থাকবে, হ্যাঁ ঘর তো সারা করবই লগে লগে করে চুরাইয়া হারা মু চুরাইয়া। তবে এই লগে লগে আমি একটা ভালো কাজও করবো বাপু। ভালো কাজ? তাহলে আমনে কি শুনি? এবার এরকম করে কইস না, মুই একটু কথার একটু অন্যভাবে কইলাম, তোরা তোকে মাথার আইকুটা খারে বই জানিস। হ্যাঁ মুই প্রত্যেকটা ভেড়ার ঘরে ঘরে একটা কইটা কম্বল দিম। কম্বল? তাই আপনি কম্বলটা পাইবেন কই? না বাবু তুমি বোঝো না, কম্বল আমি প্রত্যেকটা ভেড়ার শরীর দিয়া পশম কাইটে নিয়া এই পশম তো আমি আবার কম্বল বানামু, এবার প্রত্যেকটা ভেড়ার ঘরে ঘরে একটা একটা করে কম্বল দিব, আর 5 পকেটে কম্বল থাকবে, এই সব মার্কেটে পয়সা হোগা। তুমি বোঝো না পলিটিক্স চান্দাবাজি করবা বেশি করে যা, বুঝছো? দোকানদারকে সারবা না জোকে উড়ে সবাই লগে সবাই চান্দাবাজি করবা, সবাই কইয়ে দেবা, কারণ চান্দাবাজি করলে মাথার ব্রেন খোলে। ও নেতা এককালে সেরা সেরা। আরে সেটা তো আমি সব কিছুতেই, চাঁদাবাজি কর, সেন্টারবাজি কর, দুর্নীতি কর, আর কত কি। ওই নেতা কি আছে? আছে কোন সে নেতা? ফজলু ভাই। ফজলু ভাইকে ভোট দিলে করবেন আপনারা তিলে তিলে। ফজলু ভাইকে ভোট দিন, সন্তানের লাশ বুঝে নিন। তোরা কওটাও কি এরকম করলে মানে মোটে ভোট দেবে? আমি কথা বলেছে যে আমি ভোট দিতে চাই। ভালো আছেন? ভালো হলে পাইবেন ভোট যেভাবে বাবু আমি আস্থা ছাড়ো আমার হালাবার হাতে পুটু লাগাইয়ে দিলে। মাথায় কি সমস্যা আছে? এই হাত দিয়েই তো ভোটটা দেবে। আমি আমরা যদি এই হাতে পুষ্য তাহলে কি ভোট খাবেন আপনি? মামলা ঘটনা আমি কয়েকদিন কইছি না যে ভোট কিনবো মুইটা হয় যা, আবার তুই আমার এইসব ফাইজা কথা মমুল যে আরে বুঝতে ভাই না হয়, কিন্তু আমি তো যা কালকে রাত্রে দিয়ে আপনাদের দেখলাম পাড়ার পোলাবেন কত বাস দিয়া পাই গেল। আচ্ছা নাও বাস দিয়ে ফিরেছে মানে তুমি অন্য কারণে যাচ্ছ বাবু। আমি না, আমি তো বলতে নাই আমার চুলদারি কি বাতাসে বাকছে। হ্যাঁ আমি কই পেরে তবে আমি হারলাম না, আমার স্পষ্ট চেহারা মনে আছে না তুমি আসিলা। চিন্তা হালাইছে
বাবু আজকের ধরে আবার কইয়েন না, মান সম্মান তো থাকবে না নাই। এমনিও তো তোমার দলের মান সম্মান নাই। আমাকে যে বদনামার সবাই ইউজ করে, আপনি বুঝবেন কি? আপনি মুরব্বী মানুয়া কইয়েন না বাবু, থাক। তা ভালো কথা। আপনি আমাকে আগে এটা কোন, কালকে রাতে ওরা যে আপনার বাস দিয়ে বাইরে এলো, কি এমন আকাম করছিলেন? আসলে বাবু আপনি তো জানেন যে আমাদের দেশে অনেক জারি টুপিওয়ালা মৌলবাদী আছে, যারা আমাদের দেশে ভালো দেখতে চায় না, কল্যাণ দেখতে চায় না। আমি তো এলাকা ভালো করতে চাই, দেশের কল্যাণ করতে চাই, কিন্তু এই হাগে সহ্য হয় না। হ্যাঁ তাই কইনে মানে স্বৈরাচার তো চেনেনি, আপনি কাজে যা ছড়ান মেয়ে, স্বৈরাচার তো আপনি চেনেন। সব সময় খালি আমার চেনে ভাই, হালে খেলেছে বাদ দিয়ে লড়াই লড়াই। শোনেন ফজলু সাহেব, আপনারা যারা কালকে লড়াইছে তারা কেউ কোনো দলের না, সবাই সাধারণ জনগণ। আর আপনার যে একটু আগে দাড়ি টুপি আলা করে মৌলবাদী কইলেন, আপনার তো দাড়িও নাই টুপিও নাই, হুদা খালি মোষ আছে, আপনি তো চোদ। বাবু তুমি ও কথা কইও না, আসলে আমি কি করবো? আমি জানি যে জানি সবাই একসাথে আমার কি দেয় লড়াই। এখন বাবু আমি খাই থাকতে পারি না বেশিক্ষণ, আমার ডায়াবেটিস সমস্যা আছে, মুখ বেরিয়েছে, শোনেন আপনার একটা কথা কই, আপনি যদি ক্ষমতার রাজনীতি না করতেন, নেতার রাজনীতি না করতেন, তাহলে আপনার জায়গায় জায়গায় কেউ লড়াইতো না, বুঝছেন? জায়গায় জায়গায় আপনারা দেখলে কেউ মারতো না। আপনার মনে আছে কিনা জানি না, এই যে শরীফ ওসমান হাদি, ছেলেটার রাজনীতির বয়স কতদিন ছিল? কত তো দেখেন, বাংলাদেশের প্রতিটা স্তরের আদর্শ মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবাই মিলেমিশে ওর জন্য দোয়া করছে, সবাই ওর খুনের শাস্তির জন্য দোয়া করতেছে, রাস্তায় আন্দোলন করতেছে। কারণ কি? ছেলেটা দেশের ভালো চাইছে, দেশে ইনসাফ কায়েম করার জন্য চিন্তা করছে। আর আপনারা কি করেন? টাকা পয়সা চাঁদাবাজি বিভিন্ন কিছু নেই করেন। শরীফ ওসমান হাদি ছেলেটা দেশের জন্য কাজ করার চেষ্টা করছে, দেশে ইনসাফ কায়েম করার জন্য চেষ্টা করছে। এখন আসলে বাবু আমরা অনেক ভুল করছি। আমরা আসলে যদি ক্ষমতার রাজনীতি না করতাম, দেশের দেশের টাকা বাইরে খাওয়ার রাজনীতি না করতাম, তাহলে আজকে সবাই আমাকেও ভালোবাসত। আসলে আজি মরে যাওয়া তো আমাকে দেশে হিসাব টাইম আর হইল না, এমনকি ছেলেরা শত্রুগুলোকে হিসাব চাইছে কতটা না ভালো আনলে। যাই হোক, আল্লাহ ছেলেটারে জান্নাত দান করুক, আমিন। সবাই একসাথে বলো আমিন। আমি ধরিনি, আমি কত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি পাগল ছন্দ, আমি আপনার তলে নিতে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, হিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায়ে মনটা, ওই শত্রুর সাথে গলাগলি, ওই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি বলবীর, উন্নত মানুষের